আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাতভর ইউক্রেনে হামলা, শান্তি চুক্তির আগেই ফের যুদ্ধে। গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 10। কিয়েভ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর ঘোষণা রাশিয়ার। সমুদ্র তলদেশের মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান, ভিডিও প্রকাশ। যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক চুক্তির শেষ মেয়াদ, ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার সংখ্যা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত রাতটা ইউক্রেনের সাধারণ নাগরিকদের জন্য ছিল আতঙ্কের এক দীর্ঘ রাত, যখন কিনা বিশ্বজুড়ে সবাই আশা করছিল যে খুব শীঘ্রই হয়তো একটি শান্তি চুক্তির খবর আসবে এবং যুদ্ধের দামামা থামবে। ঠিক তখনই নতুন করে হামলার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। কারণ শান্তি আলোচনার ঠিক আগ মুহূর্তেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং এই ঘটনায় আবারও প্রমাণিত হল যে কূটনৈতিক আলোচনার টেবিল আর যুদ্ধের ময়দানের বাস্তবতার মধ্যে কতটা বিশাল ফারাক রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্তও আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছিলেন যে দুই পক্ষই হয়তো একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে, কিন্তু ভোরের আলো ফোটার আগেই সেই আশা নিরাশার অন্ধকারে তলিয়ে যায়, যখন রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে মিসাইল হামলার খবর আসতে থাকে। আর এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত তো ঘটেছেই, পাশাপাশি বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা যাচ্ছে, এবারের হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং এর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, যার ফলে রাতারাতি দেশটির বিশাল এক অংশ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। আর এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা থাকে না, বিশেষ করে যখন শীতের প্রকোপ বাড়ছে এবং হিটিং সিস্টেমগুলো অকেজো হয়ে পড়ছে। যুদ্ধের এই নতুন মোড় শান্তি আলোচনাকে ব্যয় ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিকরা, কারণ এক পক্ষ যখন আলোচনার প্রস্তুতির কথা বলছে, তখন অপর পক্ষের এমন আগ্রাসী মনোভাব বিশ্বাসের জায়গাটুকু পুরোপুরি নড়বড়ে করে দেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, কিন্তু নিন্দা বা বিবৃতির বাইরে গিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ ইউক্রেনীয়দের মধ্যে হতাশা বাড়ছে। তারা মনে করছেন বিশ্বনেতারা হয়তো তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এই হামলার পর ইউক্রেনের সেনাবাহিনীও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যার অর্থ হল সহসাই এই সংঘাত থামছে না, বরং এটি আরও দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী রূপ নিতে পারে। শান্তি চুক্তির খসড়া যখন টেবিলে প্রস্তুত, তখন এমন হামলা কি শুধুই সামরিক কৌশল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক বার্তা? তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দিন শেষে এই রাজনৈতিক দাবার চালে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, ঘরবাড়ি হারাচ্ছে হাজারো পরিবার, আর অনিশ্চয়তার মুখে পড়ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। গাজায় গত রাতভর চলা ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 10 জন নিহতের মর্মান্তিক খবর পাওয়া গেছে, যা আবারও বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এই সংঘাতের শেষ আসলে কোথায় এবং আর কত প্রাণ ঝরলে শান্তি ফিরবে এই জনপদে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, গভীর রাতে যখন গাজার অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় বিমান থেকে বোমা বর্ষণ করা হয়, আর মুহূর্তের মধ্যেই কয়েকটি বহুতল ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়, যার নিচে চাপা পড়ে যায় বহু মানুষের স্বপ্ন আর জীবন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন অবুঝ শিশু রয়েছে, যারা হয়তো জানতও না কেন তাদের এই অকাল মৃত্যুবরণ করতে হল। এই দৃশ্য এতটাই হৃদয়বিদারক যে অভিজ্ঞ উদ্ধারকর্মীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্দিষ্ট কিছু সন্দেহভাজন আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই বলে আসছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ভারী অস্ত্রের ব্যবহার সাধারণ নাগরিকদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয় এবং একে যুদ্ধাপরাধের শামিল হিসেবে গণ্য করা উচিত। গাজার হাসপাতালগুলোতে এখন আহতদের ভিড় বাড়ছে, কিন্তু পর্যাপ্ত ওষুধ, বিদ্যুৎ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসকরা হিমশিম হাঁটছেন।
অন্যদিকে হামলার ভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে, কিন্তু অবরুদ্ধ এই উপত্যকায় নিরাপদ স্থান খুঁজে পাওয়া যেন সোনার পাথরবাটি। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এবং জাতিসংঘ দ্রুত তদন্ত ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে এ ধরনের আহ্বানে খুব একটা কাজ হয় না, যতক্ষণ না পরাশক্তিগুলো কার্যকর কোনো পদক্ষেপ নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে স্বজনহারা মানুষের আহাজারি আর ধ্বংসস্তূপের পাশে বসে থাকা শিশুদের নির্বাক দৃষ্টি, যা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে থাকে হাজারো মানবিক ট্র্যাজেডি। যুদ্ধের ময়দান থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ খবর হল কিয়েভ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়া তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা বর্তমান জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে এবং এর মাধ্যমে ক্রেমলিন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পিছু হটবে না। রাশিয়ার এই অনড় অবস্থানের কারণে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, কারণ এতদিন ধারণা করা হচ্ছিল যে হয়তো আলোচনার মাধ্যমে একটি মধ্যপন্থা খুঁজে বের করা সম্ভব হবে, কিন্তু এখন মনে হচ্ছে রাশিয়া কিয়েভের কাছ থেকে এমন কিছু শর্ত মেনে নেওয়ার দাবি করছে যা ইউক্রেনের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে কিয়েভকে বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে এবং মস্কোর দাবিগুলো পূরণ না করা পর্যন্ত বিশেষ সামরিক অভিযান তার নিজস্ব গতিতে চলবে, যার সোজা অর্থ হল যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক চাপ উভয় কৌশলই একসাথে প্রয়োগ করা হবে। ইরানের দিকে সম্প্রতি ইরান সমুদ্রের তলদেশে তাদের একটি গোপন মিসাইল টানেল বা সুড়ঙ্গ উন্মোচন করে বিশ্বকে চমকে দিয়েছে এবং সেই সুড়ঙ্গের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় সমুদ্রের অনেক গভীরে পাহাড়ের নিচে খনন করা বিশাল এক সুড়ঙ্গের ভেতর সারি সারি ব্যালিস্টিক মিসাইল এবং আধুনিক যুদ্ধাস্ত্র সাজানো রয়েছে, যা যে কোনো রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে সক্ষম। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে তাদের এই ভূগর্ভস্থ ঘাঁটি বা মিসাইল সিটি এতটাই সুরক্ষিত যে পারমাণবিক হামলাতেও এর কোনো ক্ষতি হবে না এবং এখান থেকে তারা মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এই ভিডিও প্রকাশের টাইমিং বা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন করে কোনো চুক্তি না হওয়ায় ভয়াবহ এক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। স্নায়ুযুদ্ধের পর এই দুটি পরাশক্তির মধ্যে পারমাণবিক অস্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য যে নিউ স্টার্ট চুক্তি বা অনুরূপ সমঝোতাগুলো ছিল তা বিশ্বকে একটি বড় ধরনের পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা করে আসছিল, কিন্তু এখন সেই রক্ষা কবচ না থাকায় দুই দেশই ইচ্ছেমতো পারমাণবিক অস্ত্র তৈরি এবং মোতায়েন করতে পারবে, যা পৃথিবীর জন্য অশনি সংকেত। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কোনো আইনি বা ম্যান্ডেটরি বাধ্যবাধকতা না থাকলে ওয়াশিংটন এবং মস্কো উভয়ই তাদের পুরনো পারমাণবিক ভাণ্ডার আধুনিকায়ন করবে এবং নতুন নতুন হাইপারসনিক মিসাইল বা বিধ্বংসী অস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে, যা আর্মস রেস বা অস্ত্র প্রতিযোগিতা নামে পরিচিত।